সেই স্বর্গরাজ্যে বসে আছেন সেই সত্য কাজ করে। তো আমরা যদি সেরকম সত্য কাজ করি আমরাও সেই পরমেশ্বর পিতার কাছে গিয়ে পৌঁছাতে পারবো। সেই জন্য বিশ্বাসটা যেন আমাদের মজবুত থাকে। আর যে ব্যক্তি তার আজ্ঞা পালন করে সে তাহাতে থাকে ও তিনি তাহাতে থাকেন। তাহলে আমি যদি পরমেশ্বর পিতার কাছে পরমেশ্বর পিতা আজ্ঞা পালন করি তাহলে পরমেশ্বর পিতা কী করবে, আমাদের সঙ্গে থাকবেন। আর তিনি আমাদেরকে যে আত্মা দিয়েছেন তাহার দ্বারা আমরা জানি যে তিনি আমাদেরকে আছেন। তাহলে পরমেশ্বর পিতা আমাদেরকে সেই আত্মা দিয়েছেন। কোন আত্মা না, সেই ঈশ্বর তার নিজের আত্মা আমাদেরকে মধ্যে দিয়েছেন। সেই জন্য আমরা কি জানি, তিনি আমাদেরকে থাকেন, সর্বদা থাকেন। আর আমরা তো প্রার্থনা সাক্ষী তো দিচ্ছি, প্রার্থনা করছি, কার্য হচ্ছে। তো তাতে কার্য হতে কি বুঝে যাচ্ছে, পরমেশ্বর পিতা আমাদের সঙ্গে আছে না নেই? আছে না? সেই পরমেশ্বর পিতাকে সর্বদা আমাদেরকে সম্মান করতে হবে, ভয় করতে হবে, আর তার আজ্ঞা পালন করে চলতে হবে। তবে আমরা ঈশ্বরের কাছে আমরা কী পাবো, লাভ পাবো, এবং আমরা সুন্দর সুস্থ থাকতে পারবো, পরিত্রাণ পাবো। তো আমার হাতে তো আজকে এতটাই দিল। পরমেশ্বর পিতাকে ধন্যবাদ, ধন্যবাদ।